আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর বাংলা। পর্ব শুরু করার আগে সকলকে বলবো, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট, তারা শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও একবার দেখে নিন এবং এগুলো প্র্যাকটিস করুন। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, প্লে লিস্টে গিয়ে প্রথম শ্রেণীতে ক্লিক করে সিরিয়ালি সকল পর্ব দেখে নিন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া। পর্ব 13, বাংলা পর্ব 12, পাঠ 51। আমাদের আগে আমরা 12টি লেকচার শেষ করেছিলাম পাঠ 12তে। তাতে আমাদের মোট লেকচার সংখ্যা হয়েছে 150 থেকে 161 পর্যন্ত। এখন আমরা 162 লেকচার শুরু হবে। আমরা পাঠ 51 জন্য 4টি লেকচার রেখেছি। রিডিং পড়া, বানান শিখা। রিডিং পড়া, বানান শিখা মূল হচ্ছে এটাই। পড়ে শোনাই প্রথমে আমি। পাঠ 51, গাছ লাগানো। সোমা আপার পড়ানো শেষ, ক্লাসের সবাই উসখুস করছে। সোমা আপা, আজ একটা ভারী মজার দিন। নিনা, কেন আপা? সোমা আপা, আজ গাছ লাগানোর উৎসবের দিন। রবি, গাছ লাগাতে হবে কেন আপা? গাছ যে আমাদের কত সোমা আপা, গাছ যে আমাদের কত কাজে লাগে। ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। সবাই, চলো চলো বাগানে নতুন গাছ লাগাবো। সবাই বাগানে গেল, দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে। ওরাও বাগানে নেমে গেল, মাটি খুঁড়ে গাছ লাগালো। সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল। ওরা রোজ গাছে পানি দেয়, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, ওদের মন খুশিতে ভরে ওঠে। এটা আমরা 4টা ভাগে ভাগ করব। আগে আমি কঠিন শব্দগুলো বলে দিই, ভাগটাও বলে দিই একসাথে। প্রথমে সমান নিচে দাগ দেন, তারপরে ক্লাস, উসখুস, মজার, লাগানো, উৎসবের দিন। এখানে প্রথম লেকচারটা শেষ হবে, অর্থাৎ এই অংশটা আমরা সকালে একবার রিডিং পড়াবো আমাদের সন্তানদেরকে দিয়ে। তারপর সবগুলো বানান মুখে ধরবো, এর মধ্যে যে যে বানান পারবে না সেগুলোর নিচে দাগ দিয়ে দিব এবং সেই বানানগুলো তাদেরকে মুখে মুখে 10 বার করে পড়াবো এবং সেই বানানগুলো লিখতে দেব। ঠিক একই কাজ আমরা রাতেও করব। এটা একটি লেকচার। তারপরে লেকচারেরটাও আমি বলে দিচ্ছি। এখানে খুব একটা বেশি নেই কঠিন বানান। চলো, লাগাবো, উকার বো দেয়, এখানে লকার গাকার ব, উকার হয়নি। যাই হোক, এখানে একই সাথে দ্বিতীয় লেকচারটা শেষ। একই কাজ করব প্রথম লেকচারের মতো এখানেও। তারপরে ক্লাসের কয়ের নিচে ল আছে, এটা একটা যুক্ত বর্ণ, তাহলে আমাদের এটার প্রতি বেশি যত্ন দিতে হবে। ওরাও, তারপরের লাইনের মাঝামাঝি দেখেন লাগালো দিয়ে শেষ করে দেবো একটি লেকচার। এখানেও খুব অল্প, 1.5 লাইনের মতো। তারপরে গোড়ায় দাগ দিবেন আপনারা, গোড়ায় রোজ, ধীরে, ওদের, খুশিতে, এবং এর মাধ্যমে এখানে চতুর্থ লেকচারটাও শেষ হবে। অর্থাৎ পাঠ 51 4টি লেকচারের মাধ্যমে আমরা শিখে নিলাম, ধরে নিলাম। নিচে কোনো কিছু নেই, এখানে ক্লাস বানান যুক্ত বর্ণ দিয়ে আছে, যা আপনারা রিডিং পড়ানোর সময় করে নেবেন। এবার আসেন আমরা পাঠ 52তে যাই। পাঠ 52তে কিছু আপনার সাধারণ জ্ঞান আছে। যারা আমাদের সাধারণ জ্ঞানের, যখন আমি ভিডিও দিব সাধারণ জ্ঞানের উপর, তখন এই প্রশ্নগুলো সেখানে আছে। পাঠ 52, আমাদের দেশ। আগে আমি পড়ে শোনাই, তারপরে যথারীতি অন্যান্য কাজ করব। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশ ধানের দেশ, গানের দেশ। এদেশ অনেক সুন্দর। এদেশে আছে কত না পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। এদেশের বনে বনে, খালে বিলে অনেক ফুল ফোটে,
শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ, গাছে গাছে ফলে নানা রকমের ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এদেশের নদীতে আছে কত রকম মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু। বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে কত না নদী। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। এবার আসুন আমি প্রথমে দাগিয়ে দিই শব্দের নিচেও দাগ, আর প্রত্যেকটা লেকচারের কোথায় কোনটা শেষ করবেন সেটার জন্য। এখানে মোট লেকচার হচ্ছে 4টি, আর নিচে আরও একটি থাকবে, মোট 5টি। রিডিংয়ের জন্য 4টি, রিডিংটা আমরা 4টা ভাগে ভাগ করব, রিডিং ও বানান শেখা। দাগ দিবেন আপনারা সুন্দর। বাংলাদেশের নিচেও দাগ দিতে পারেন, বাংলাদেশ, সুন্দর, দোয়েল, জাতীয়, আর পাখিতে একটি লেকচার শেষ হবে। অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় যখন পড়াবেন আপনারা প্রত্যেকটা বানান মুখে ধরবেন, যেই বানানগুলো পারবে না দাগ দিয়ে দিবেন, বানানগুলো লেখাবেন, মুখে মুখে 10 বার করে শেখাবেন। তারপরে আসেন আমরা পরের লাইনে শেষে ফুল, ফোটে, শাপলা, তারপর জাতীয় গাছ। এখানে দ্বিতীয় লেকচার শেষ হবে। প্রথম লেকচারের মতো করে দ্বিতীয় লেকচার পড়াবেন। তারপরে হচ্ছে কাঁঠাল, কাঁঠাল এবং জাতীয় মাছ। জাতীয় মাছের পরে লেকচারটা শেষ করে দিবেন। তারপরে হচ্ছে নদী, পদ্মা, এখানে আরেকটা লেকচার শেষ হবে। তাহলে মোট 1, 2, 3, 4টা লেকচার গেল। তারপরে দেখেন নিচে কিছু প্রশ্নের উত্তর আছে। প্রশ্নের উত্তরগুলো আপনার মুখে মুখে শিখে ফেলবেন। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। শাপলা আমাদের জাতীয় ফুল। আপনারা এগুলো ওদের থেকে বের করার চেষ্টা করবেন, যারা ওরা রিডিং পড়ে পড়ে বের করতে পারে। না পারলে আপনি সাহায্য করবেন, কিন্তু পুরোপুরি কখনোই বলে দিবেন না। আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় পশুর নাম, আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। আর তবে আমরা সেটা না বলে এখানে বাঘ ব্যবহার করেছে। বাঘ আমাদের জাতীয় পশু, তাই আমরা এখানে শুধু বাঘ কথাটা লিখব। তাহলে এখানেও আমরা 5টি লেকচারের মাধ্যমে পার্ট 52 শিখব। পার্ট 53তে কিছুই নেই, কিছু ছবি আছে, আমি জাস্ট ছবিটা একটু দেখাই, এটা পড়ানোর কিছু নেই। আর এখানে যখন পড়াবেন আপনি কিন্তু প্রত্যেকটা প্রাণীর ছবি দেখিয়ে দিবেন ওদেরকে। দেখুন একটা ছবি দেখা যায়, গ্রামের ছবি, কাঁঠাল পাড়ছে, তারপরে একটা বাঘ দেখা যাচ্ছে ওই পাশে, দোয়েল পাখি আছে, বাঘ আছে, শাপলা ফুল আছে, হাতে জাতীয় মাছ ইলিশ, মাথার উপরে কাঁঠাল, জাতীয় গাছ আম গাছ, আম গাছের নিচ থেকে আম ধরছে, মানে সবগুলো এখানে দিয়ে দিল এবং বললো ছবি দেখো এবং ইচ্ছে মতো 6টি শব্দ লেখো। দরকার নেই ছবি দেখে 3টি বাক্য লেখো, এটারও প্রয়োজন নেই। আসেন আমরা পরেরটায় চলে যাই। পার্ট 54, এটা হচ্ছে একটা কবিতা। কবিতাগুলো আগের মতোই, তবে আমি আগে পড়ে শোনাই। ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যেয়ে ছুটে বেড়াই, সকল ছেলের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আপনারা সুন্দর করে আবৃত্তি করে শোনাবেন। অনেক সময় অনেক বাচ্চাদেরকে আবৃত্তি শেখানো হয়, আপনারা শিখাতে পারেন। আমি দাগগুলো দিয়ে দেই। রবীন্দ্রনাথ এবং ঠাকুর, দুইটা নিচে দাগ দেন। কোলে, টুটি, হারিয়ে, ছুটে, বেড়াই, জুটি। এখন 4 লাইন, কিন্তু আপনারা কিন্তু লেখা শিখাবেন 4 লাইন, মুখস্থ করানোর চেষ্টা করবেন পুরোই, লেখা শিখাবেন 4 লাইন। এখানে আগে অন্যান্য কবিতার মধ্যেই 2টি লেকচার বরাদ্দ, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, মোট 4টি ক্লাস করাবেন। সকালে আপনি 4 লাইন মুখস্থ করাবেন, 2 লাইন লেখাবেন, আবার রাতে একই জিনিস প্র্যাকটিস করাবেন। দ্বিতীয় লেকচারের দিন আবার 4 লাইন মুখস্থ করাবেন, বা পুরোটাই মুখস্থ করাবেন, কিন্তু সকালে লেখাবেন 4 লাইন, আবার পুরোটা মুখস্থ করাবেন সন্ধ্যায়, এবং রাতে লেখাবেন 4 লাইন। এইভাবেই আপনারা লেকচার এই পর্বটি চালিয়ে যাবেন। আশা করি কোনো সমস্যা নেই। সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমি 3টি সাময়িক পরীক্ষা নেব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর 3টি সাময়িক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এছাড়াও যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।
এবং আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পাবেন। কেননা এছাড়া আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেখতেও কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার আমাকে উৎসাহিত করার জন্য একটি সুন্দর কমেন্টস করুন, আমি খুব খুশি হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।